আব্বা, এবার তরমুজগুলো তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ রে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার অনেক বরকত দিয়েছেন। এত তরমুজ হইব আমি ভাবতেও পারি নাই। কিন্তু বাবা, ফলন এত ভালো হলো, তাও তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? তুমি কি খুশি হওনি? খুশি হমু না কে, তবে ভেতরে ভেতরে একটা চিন্তা হইতাছে। আল্লাহ পাক আমারে এত রহমত করলেন, আমারও তো উচিত তারে খুশি করার জন্য কিছু করা। আল্লাহকে খুশি করবা? কিন্তু সেটা কিভাবে বাবা? সেইটা তো মাথায় আসতাছে না রে বাপ। এমন কি করা যায় যাতে আল্লাহ পাক আমার উপর আরো সন্তুষ্ট হন? ওসব পরে ভেবো বাবা, রোদ বেড়ে যাচ্ছে, আগে এগুলো বাজারে নিয়ে যেতে হবে। ঠিকই কইছস। চল, বিসমিল্লাহ বইলা হাত লাগা। তার বাবা সেই তরমুজ বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। ওই তরমুজ লইয়া যাও, তরমুজ তরমুজ, একদম মধু মধু রসমালাই, লাল টকটকে মিষ্টি তরমুজ। কি চাচা, তরমুজ লাল হইব তো? ইনশাল্লাহ হইব। তাইলে আমাকে একটা দেন দেখি। কোনটা নিবা বাবা? আপনার মন মতো একটা দিলেই হইব, কিন্তু মিষ্টি যেন হয়। আল্লাহ ভরসা, এই যে এইটা লও। ঠিক আছে, কাইটা দেন চাচা। দিতাছি বাবা, দিতাছি। দেখো কত লাল বের হইছে, মাশাল্লাহ। সত্যি অনেক লাল হয়েছে। ওই চাল রে, খাওয়া শুরু করি। আজান দিয়া দিছে, তোমরা নামাজে যাইবা না? দেখছেন না, খাইতাছি, আর হাতে ব্যাট বল দেখতাছেন না? আমরা তরমুজ খাইয়া খেলতে যাবো। নামাজটা পইরা আহি, চলো। আরে ধুর চাচা, এত কথা কয়েন না তো। এই নেন আপনার তরমুজের টাকা। তোমাগো ভালোর জন্য কইলাম আর কি। আপনার এত ভালো বুঝতে হইব না। তরমুজ বেচবেন, টাকা নিবেন, এত জ্ঞান দিতে আসেন কেন? আমাকে কি জ্ঞানের বদলে ফ্রিতে তরমুজ দিবেন নাকি? এইটাই তো আমার রিজিক বাবা, এইটা বেচাই তো খাই। ফিরি দিলে আমার চলবো কেমনে কও? তাইলে চুপ কইরা থাকেন। এই চল, খেলতে যাই। ছেলেগুলো আব্দুল্লাহর বাবাকে অপমান করে সেখান থেকে চলে যায়। আব্দুল্লাহর বাবা মন খারাপ করে নামাজে চলে যায়। বাড়ি ফিরে এসে আব্দুল্লাহর মাকে সব খুলে বলে। ওরা ছোট মানুষ, খেলতে যাবে, অগলগে পেশাল পারতে যাও কেন? আরে আমার আব্দুল্লাহর মতোই তো বয়স, ভালোর জন্যই তো কইলাম। আমি কি ভুল কিছু কইছি? ভুল কও নাই, কিন্তু দরকার কি? এতই যখন দরদ, তখন মাগনা দিয়া দিও। আব্বা, কিছু পাইলা? কি পামু রে বাপ? আরে, ওই সকালে যে কইলা আল্লাহরে খুশি করার উপায় খুঁজবা, পাইছো কিছু? ওরে আল্লাহ, এইটা তো আমি একদম ভুইলাই গেছিলাম। উপায়? উপায়, হ, পাইছি পাইছি রে আব্দুল্লাহ। কি পাইলা বাবা, কও না। এখন না, কালকা আমার লগে বাজারে যাইস, কালকাই সব দেখামু। পরের দিন আব্দুল্লাহ আর তার বাবা একসাথে বাজারে যায়। দোকানের সামনে বড় করে একটা সাইনবোর্ডে বাবা লিখে দেয়, নামাজীদের জন্য তরমুজ ফ্রি। আব্বা, এটা কি লেখলা? এইভাবে তো তোমার অনেক লস হয়ে যাইব। কিচ্ছু হইব না রে বাপ, এইবার খেতে আলহামদুলিল্লাহ অনেক ফলন হইছে। এইটুকুতে কিছুই আসে যায় না। কিন্তু এইটা করার কি খুব দরকার আছিল আব্বা? লোকসান হইব তো। তুই চুপ কইরা শুধু দেই খাজা, কি হয়, কথা কম ক। কিছুক্ষণ পর গতকালকের ছেলেগুলো ব্যাট বল হাতে সেখানে আসে। দোকানের সামনের সাইনবোর্ডটা দেখে তারা থমকে দাঁড়ায় এবং অবাক হয়ে যায়। আরে, ওই দেখ কি লেখছে, নামাজি গো লেগা তরমুজ ফ্রি। কালকে না এই চাচারেই আমরা অপমান করলাম, আর উনি আজকা এইটা লেখছে। চল তো, ওই চাচার কাছে যাই, দেখি কি কয়। কি চাচা, এইটা কি লেখছেন?
লেখছি নামাজিদের জন্য তরমুজ ফ্রি। সেইটা তো বুঝছি, কিন্তু এইটা সত্যি সত্যি দিবেন নাকি লোক দেখানোর জন্য দিবেন? লোক দেখানোর লেগা কেন দিমু, সত্যি সত্যি দিমু। ঠিক আছে, তাইলে আমাকে দেন। কিন্তু তার আগে তো নামাজ পড়তে হইব, আজান দিয়া দিছে, চলো। নামাজ পড়তে হইব? কিরে যাবি? না রে, আমার শরীর পাক নাই, আমি যাবো না। তোমাগো মধ্যে যে কোনো একজন নামাজ পড়লেই তোমরা সবাই খাইতে পারবা। তাই নাকি? তাইলে চলেন, আমি যাইগা। ঠিক আছে, চলো। বাকি ছেলেদের রেখে সবাই নামাজে যায়। আব্দুল্লাহ যেতে যেতে মনে মনে বলে, আব্বার মাথাটা মনে হয় গেছে, এইসব লোভী ছেলেরে ফ্রিতে খাওয়াইতাছে, এইবার ব্যবসার লাল বাতি জ্বলবো। নামাজ শেষে শর্ত অনুযায়ী আব্দুল্লাহর বাবা ছেলেগুলোকে তরমুজ খাওয়ায়। এভাবে প্রতিদিন তারা তরমুজের লোভে নামাজ পড়ে। আস্তে আস্তে অন্য ছেলেগুলো নামাজ শুরু করে। সাগর নদী ঝর্ণা ধারা আরে বাবারা, তোমরা আইছো, আসো আসো, আজকা তোমাগো লেগা ভালো ভালো তরমুজ রাখছি। চাচা, আইজ আর ফিরিতে তরমুজ খামু না। কেন বাবা, কি হয়েছে তোমার? তোমরা নামাজ ছাইরা দিছো? না চাচা, আসলে নামাজ পড়ার পর থেকে আমাকে খুব ভালো লাগা শুরু হয়েছে। সারাদিন মন অনেক প্রফুল্ল থাকে। থাকবই তো, নামাজে আল্লাহর রহমত থাকে যে। হ চাচা, তাই আমরা ঠিক করছি এখন থেকে আল্লাহরে খুশি করার জন্যেই নামাজ পড়ুম, তরমুজের লোভে পড়ুম না। কও কি বাবা, তোমরা তাইলে অবশেষে নামাজের মধ্যে আনন্দ খুঁজা পাইছো? আলহামদুলিল্লাহ চাচা, আমরা হেদায়েত পাইছি। আপনারে আর ফ্রিতে তরমুজ দিতে হইব না, সাইনবোর্ড খুইলা ফেলান। না বাবা, সাইনবোর্ড খুলুম না। কেন চাচা? আমরা তো নামাজি হইয়াই গেছি। তোমরা হইছো ঠিকই, কিন্তু এমন আরো পোলাপাইন অন্ধকার জগতে আছে, তাগো আলোর পথ দেখাইতে হইব। তাই এই সাইনবোর্ড থাকুক। এইসব কইরা আপনার কি হইব চাচা? তোমাগো মতো আরো ছেলে পেলেরে হয়তো নামাজি বানাইতে পারুম। আমার আল্লাহরে খুশি করার লাইগেই তো এত কিছু। চলো নামাজ পড়াহি। হ চাচা, চলেন। তাই বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভেবে দেখুন, বিয়ে কোনো ছেলে খেলা নয়। বন্ধুরা, আজকের কুইজ হলো ফেরেশতারা কিসের তৈরি। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। জানাতে পারো এরপর তোমরা কেমন গল্প চাও। তোমাদের দেওয়া টপিক গল্প দেওয়া হবে এবং যাদের টপিক ভালো লাগবে। চারদিকে নেমেছে হাড় কাঁপানো ভীষণ শীত। এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও ছোট ছেলে আব্দুল্লাহ পাতলা একটা ছেঁড়া জামা আর খালি পায়ে অবিরাম কাজ করে যাচ্ছে অন্যের জমিতে। এই আব্দুল্লাহ, কি রে বাজি, তোর কাজ শেষ হইছে নি? বেলা তো ডুবি যায়, আরে আবার অন্য কামে যাওন লাগবো। এই তো কাকা, প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি। আচ্ছা ঠিক আছে, ইয়া নাই, তোর ট্যাখিন লই যা, পরে আবার তুই কন্ডে থাকোস না থাকোস তোর তো ঠিক নাই, তখন তোরে আর খুঁজি পাইতাম ন, লই যাই গুন। আসছি কাকা। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। এই লবাজি, আইস ট্যা কিছু বেশি দিছি, যা এগুন দি ভালা মন্দ কিছু কিনি পেট ভরি খাইস, তোর গতর খান তো এক্কেরে ভাঙি গেছে। না কাকা, এই টাকা দিয়ে আমি খাবার কিনবো না। তাইলে কি করবি এই টেয়া দি? হনবাজি, টেয়া মিশামিশি নষ্ট করিস নো, তোর বাপ মা কেউ নাই, সাইবার মতো কেউ নাই, তুই যদি খারাপ পথে যাস তোরে আটকাইবার মতো কেউ পাশে নাই, হের লাগাই কইছি হুঁশিয়ারি করি খরচ করিস। না না কাকা, আপনি ভুল বুঝবেন না, আমি এই টাকা দিয়ে একটা কুরআন কিনবো। কোরআন কিনবি? মাশাল্লাহ, এইটাও তো ভালা কথা, কিন্তু আলাদা করি কোরআনকে কিনন লাগবো তোর? মাদ্রাসার তো তোরা কোরআন দিয়া পড়স। কাকা, আর কিছুদিন পরেই তো আমি হাফিজ হব। এই শেষ সময়টাতে কোরআনটা আমার খুব ভালো করে বারবার পড়তে হবে। মাদ্রাসায় তো সব সময় পড়ার সুযোগ অতটা পাই না, তাই ভাবলাম নিজের একটা কোরআন থাকলে যখনই সময় পাবো তখনই কোরআন পড়তে পারবো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মনের ইচ্ছা পূরণ হইক। তাইলে তুই বাকি কামখান শেষ করি চলে আসিস, আরে একটু জলদি বাড়ি যাওন লাগবো। আচ্ছা কাকা, আপনি যান, আমি সব ঠিকঠাক মতো করে রেখে যাব। জমির কাজ শেষ করে দিনের আলো ফুরিয়ে আসার আগেই আব্দুল্লাহ বাজারে গিয়ে একটা কোরআন কেনে। রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি রাত হতেই বস্তির এক কোণে খড়কুটো জ্বালিয়ে লোকেরা আগুন পোহাতে শুরু করে। আজকে ঠান্ডাটা খুব ঝেঁকে বসেছে তাই না কাকা? হ রে শফিক, ঠিকই কইছস, হাত পাও একেবারে বরফ হইয়া গেছে। আগুনের একেবারে ধারে আইয়াও দেখি গায়ে তাপই লাগে না। আগুন যেন গায়ে লাগতে চাইছে না কাকা। এমন শীত যে আর কতদিন থাকবে খোদাই জানে। গরিবের জন্য মরণ দশা। আগুনের তেজ তো কমিয়া যায় রে বাজান, আর কিছু নাই, কিছু থাকলে দে, আগুনটা আর একটু বাড়ুক। যা পলিথিন আর কাগজ ছিল সব তো দিয়ে দিলাম কাকা, আর তো কিছু নেই। এই আব্দুল্লাহ, কিরে তুই এত ঠান্ডার মধ্যে ভেতরে কি করছিস? বাইরে আয়, আগুন পোহাবি না? তোরা আগুন পোহা শফিক ভাই, আমি একটু কোরআন পড়ছি রে। আচ্ছা ঠিক আছে, পড়। গাছগাছালি তোমার নামে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। রাত বাড়লে যে যার ছাউনিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আব্দুল্লাহ কোরআন পড়তেই থাকে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়তে থাকে। সাদাকাল্লাহু আজিম। উফ, কি যে ঠান্ডা পড়েছে আজ। দেখি তো শফিক ভাইরা এখনো বাইরে আছে কিনা। একটু যদি আগুন থাকে তবে খুব ভালো হবে। আব্দুল্লাহ চটের ছাউনি ঠেলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কোনো মানুষ নেই। যেখানে শফি ভাইরা আগুন পোহাচ্ছিল সেখানে গিয়ে দেখে শুধু ছাই পড়ে আছে। একটু আগুন নেই। এই ঠান্ডায় এখন আমি কি করি? আমার তো গায়ে দেওয়ার মতো কোনো কম্বলও নেই। শফিক ভাই, ও শফিক ভাই, ঘুমিয়ে পড়েছো? মানুষ হয়ে শফিক ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করি? এভাবে বাইরে থাকলে তো জমে মরে যাব। ওদিকে তো অনেক বড় বড় লোকের বাড়ি আছে। ওখানে গিয়ে চাইলে কি একটা পুরনো কম্বল কেউ দেবে না? নিশ্চয়ই দেবে। আর কোনো উপায় না পেয়ে হাড় কাঁপানো ঠান্ডায় পাতলা জামা গায়ে দিয়েই আব্দুল্লাহ পা বাড়ায় ওই বড় বড় অট্টালিকাগুলোর দিকে। আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে একটি বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ায়। অনেক দ্বিধা নিয়ে সে বাড়ির গেটের কলিং বেল টিপে দেয়। গভীর ঘুমে আছো ক্যাডারে, এই মাঝরাইতে কলিং বেল টিপস কেন? কি চাই তোর? কাকি, খুব শীত করছে। আমার গায়ে দেওয়ার মতো কোনো শীতের কাপড় নেই। আমাকে কি একটা পুরনো কম্বল দেবেন? আইসব তো, এই মাঝরাইতে তুই কম্বল খুঁজতে আইসোস? যা যা, অহন হইব না, সকালে আইবি। কাকি, আপনাদের তো অনেক বড় বাড়ি, কত বড় লোক আপনারা। দয়া করে আমাকে একটা দিন না কাকি, আজ রাতটা কোনো মতে বেঁচে যেতাম। আরে তুই বুঝোস না কেন? আমি নিজে এইখানে কামলা খাটি, আমি তোরে কম্বল কই থেকে দিমু? কাকি, আপনি আপনার মালিককে একটু ডেকে দিন না। তাকে বললে নিশ্চয়ই তিনি না করবেন না। এই তোর কি মাথা নষ্ট হইছে নাকি? এই রাইত বিরাইতে কম্বলের লাইগা মালিকরে ডাকতে গেলে আমার চাকরি থাকবো? তুই এখন এইখান থেকে যাবি নাকি ক? সর জলদি, ভাগ এইখান থেকে। জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে আব্দুল্লাহ কোনো উপায় না পেয়ে কাঁপতে কাঁপতে আবার তার ভাঙা চটের ছাউনিতে ফিরে আসে। ছেঁড়া জামাটা গায়ে দিয়ে মাটিতে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। পরদিন সকালে আব্দুল্লাহর শরীরে প্রচণ্ড জ্বর আসে। জ্বরের ঘোরে সে কাঁপতে থাকে। এই আব্দুল্লাহ, কিরে তুই আজকে এখন উঠিসনি কেন? ফজরের নামাজ পড়িসনি নাকি? নামাজ পড়েছি রে শফিক ভাই, পরে আবার শুয়ে পড়েছি। শরীরটা আজ কেন জানি খুব ভার লাগছে। আরে ওঠ ওঠ, শুয়ে থাকলে চলবে? চল, আজকে একটা বড় পুকুরে কাজ আছে, মাছ ধরতে হবে। এই হাড় কাঁপানো ঠান্ডায় পানিতে নেমে মাছ ধরবো শফিক ভাই? আরে চল তো, মালিক বলেছে আজকে মাছ ধরতে পারলে অনেক ভালো টাকা দেবে।
কাজটা হাতছাড়া করা যাবে না। আমার গাটা কেমন জানি পুড়ছে রে শফিক ভাই, খুব জ্বর জ্বর লাগছে। এই জ্বরে এত ঠান্ডার মধ্যে পানিতে নামবো? ওসব ভাবলে চলে? কালকে যে টাকাগুলো পেয়েছিলি তা দিয়ে তো তুই কোরআন কিনে ফেলেছিস। ঘরে তো একদানা খাবারও নেই। আজকে কাজ না করলে খাবি কি? উপোস থাকবি নাকি? ঠিক আছে, চলো তাহলে, কাজ তো করতেই হবে। শরীরে আগুনের মতো জ্বর নিয়েই আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে শফির সাথে রওনা হয়। ক্ষুধার জ্বালা আর বেঁচে থাকার তাগিদে সে সেই হিমশীতল পুকুরের পানিতেই নামে মাছ ধরতে। কাজ শেষ করে আব্দুল্লাহ যখন বাড়ি ফেরে তখন তার গায়ে দ্বিগুণ জ্বর। সাগর নদী ঝরনা ধারা আকাশ বাতাস গ্রহ তারা সাগর উফ, আহ আহ আল্লাহ, আমাকে একটু সুস্থ করে দাও আল্লাহ। এই জ্বরের ঘোরে আমি যে তোমার কালাম ঠিক মতো পড়তেও পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ। কিরে আব্দুল্লাহ, তোর জ্বর তো দেখছি খুব বেড়েছে রে। হ্যাঁ শফিক ভাই, শরীরটা আর চলছে না। কিছু খেয়েছিস আজকে নাকি অমনি শুয়ে আছিস? না ভাই, কাজ থেকে আসার পর আর উঠতে পারিনি। শফিক ভাই, আমার জন্য কি একটা কম্বল এনে দেবে? বড্ড শীত লাগছে আজ। আমার কাছে তো কম্বল কেনার মতো অত টাকা নেই রে ভাই। না না ভাই, আপনাকে টাকা দিতে বলছি না। আজকে কাজ করে যে টাকাটা পেয়েছি সেটা ওই কোনায় রাখা আছে। ওই টাকাটা নিয়ে আমাকে একটা কম্বল এনে দিন, সাথে একটু খাবার আর জ্বরের ওষুধ। আমি আর উঠে দাঁড়াতে পারছি না শফিক ভাই। ঠিক আছে রে পাগল, তুই শুয়ে থাক, আমি টাকা নিয়ে এখনই যাচ্ছি। শফিক ভাই, যাওয়ার আগে আমাকে একটু অজু করিয়ে দিয়ে কোরআনটা আমার কাছে দিয়ে যান। আমি শুয়ে শুয়ে তিলাওয়াত করব। এই অসুস্থতা নিয়ে এই জ্বরের ঘরেও তুই কোরআন পড়বি? একটু বিশ্রাম নে না। আর তো কয়েকটা দিন শফিক ভাই, হাফেজ হওয়ার পাগড়িটা যে আমাকে পড়তেই হবে। আমি পড়া ছাড়তে পারবো না। ঠিক আছে, দিচ্ছি। শফি আব্দুল্লাহকে অজু করিয়ে তার হাতে কুরআন মাজিদ তুলে দেয়। এরপর সে বাজারে যায় কম্বল, খাবার আর ওষুধ আনতে। বেশ কিছুক্ষণ পর শফি সব নিয়ে ফিরে আসে। এসে দেখে আব্দুল্লাহ কুরআন মাজিদটি বুকের ওপর নিয়ে শান্ত হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ দেখ, সব কিছু নিয়ে এসেছি। এই নে তোর কম্বল, এই যে খাবার। উঠে একটু খেয়ে ওষুধটা খেয়ে নে তো ভাই। কিরে, কথা বলছিস না কেন? ঘুমিয়ে পড়লি নাকি? কোনো সাড়া শব্দ না পেয়ে শফি ভয়ে ভয়ে আব্দুল্লাহর গায়ে হাত দেয়। হাত দেওয়া মাত্রই সে চমকে ওঠে। আব্দুল্লাহর শরীর বরফের মতো ঠান্ডা। সে বুঝতে পারে আব্দুল্লাহ আর এই পৃথিবীতে নেই। ও আল্লাহ, এ কি হলো? এই আব্দুল্লাহ, ওঠ না ভাই। ও কাকা, কাকা এদিকে আসুন। আব্দুল্লাহর কথা বলছে না কাকা। মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে কিরে, কি হইছে? চিৎকার করতাছস কেন? আব্দুল্লাহ, দেখুন ও কেমন করছে, কথা বলছে না কেন? ওরে শফিক, আব্দুল্লাহ আর নাই রে। আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে। নিমিষেই আব্দুল্লাহর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। যে মানুষগুলো কাল রাতে তাকে ফিরিয়ে দিয়েছিল তারাও আজ আফসোস নিয়ে ভিড় করে। এরপর সবাই মিলে তার দাফনের ব্যবস্থা করে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে আহারে, এতিম পোলাডা এই হাড় কাঁপানি শীতের মধ্যে একলা কবরের মাটির তলে হইয়া রইল। একখান কম্বলের লাইগা কালকে কতই না হাহাকার করলো। শেষ ম্যাশ একখান কম্বলও বেচারার নসিবে জুটল না। এই পৃথিবীতেও কম্বল পায়নি ঠিকই কাকা, কিন্তু পরকালে কম্বলও ঠিকই অর্জন করে নিয়ে গেছে। যে কোরআনকে ও জীবনের চেয়ে বেশি ভালোবাসত, সেই কোরআনই আজ কবরে ওর চাদর হবে। আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।